আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু ফিজিক্স মিড কোশ্চেন সলভ। এন্ড আজকে হচ্ছে আমরা সামার 25 কোশ্চেনটা নিয়ে একটু দেখব, যে আমাদের সামার 25 যে কোশ্চেনটা আসছিল সেটা নিয়ে একটু দেখব। ওকে, সো ফার্স্টে আমরা হচ্ছে একটু জিনিসপাতি নিয়ে আলোচনা করে নিব। ওকে, দেন হচ্ছে আমরা বাকি কথাবার্তা সলিউশনে করব। সো দেখো, আমাদের ফার্স্টে কি ছিল, একটা গ্রাফিক্যালি প্রবলেম ছিল যে আমাদের দুইটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন দেওয়া আছে। সো এই ইকুয়েশন থেকে আমাদেরকে কি বলতে বলছে, যে একই ফ্রেমে আঁকতে হবে এবং এদের যে ফেজ ডিফারেন্সটা আছে ফেজ ডিফারেন্সটা দেখাইতে হবে। ওকে, সেকেন্ড আমাদের একটা কোশ্চেন ছিল যে আমাদের যদি হচ্ছে অ্যামপ্লিটিউড আর এনার্জির ইকুয়েশন দেওয়া থাকে, ফাংশন দেওয়া থাকে, তাহলে সেটা লজিক্যালি প্রুফ করতে হবে যে কোনটা ফাস্টার হচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা একটা দেখতেছি যে আমাদের হচ্ছে তিনটা ওয়েভ দেওয়া আছে, অসিলেশন 1, অসিলেশন 2 এন্ড অসিলেশন 3। এন্ড এখান থেকে আমাদেরকে কি বলতে বের করতে বলছে, যে ফাইন্ড আউট হুইচ পার্টিকেল অসিলেশন হ্যাজ ম্যাক্সিমাম ভেলোসিটি, কোন পার্টিকেলটা ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা পাবো। এরপরে 2 নম্বরে একটা কোশ্চেন আসছে, যেটা হচ্ছে আমাদের কোর্স আউটকাম হচ্ছে 3 থেকে আসছে। সো কোর্স আউটকাম 3 এর কোশ্চেন গুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল টাইপের হয়। সো এখানে তোমাকে ম্যাথ দিয়ে প্রুফ করতে হবে। ঠিক আছে, সো তোমাকে হচ্ছে একটা গ্রাফ দিছে এবং গ্রাফ থেকে বলছে কি করতে হবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট বের করতে হবে এবং অ্যাক্সেলারেশন বের করতে হবে। ওকে, এরপরে আমাদেরকে একটা ইকুয়েশন দিছে, সেই ইকুয়েশন থেকে আমাদের কি কি বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে, এনার্জি বের করতে হবে, পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। ওকে, এরপরে আমাদের, তাহলে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের 1 নম্বর পার্টটা ছিল হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। ওকে, আমাদের 2 নম্বর পার্টটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্ট। ওকে, ম্যাথামেটিক্যাল পার্ট, ম্যাথামেটিক্যাল পার্টের প্রথম পার্টটা কই থেকে আসছে, প্রথম যে অংশটা সেটা আসছে এইচএসএম থেকে। ওকে, পরের বি নম্বরে যেটা আসছে সেটা আসছে আমাদের এনার্জি থেকে। ওকে, এরপরে থার্ড যে কোশ্চেনটা আসছে সেটা আমাদের কোথায় থেকে আসছে, আর এলসি আর এলসি সার্কিট থেকে। ওকে, তারপরে যে কোশ্চেনটা আসছে সেটা আমাদের আসছে ডিএইচএম থেকে। ওকে, সো দেখতেছি আরএলসি এর একটা ইকুয়েশন ভ্যালু দিয়ে দেওয়া আছে এবং এখান থেকে আমাদেরকে কোশ্চেন করছে। পরেরটা হচ্ছে ডিএইচএম এর ম্যাথ, যে একটা ড্যাম্পড হারমোনিক মোশনে কি হয়, একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে ওয়েভটা হচ্ছে কমতে থাকে। ওকে, সরি। তো এখান থেকে আমাকে কি কি বের করতে হবে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে, অ্যামপ্লিটিউড বের করতে হবে এবং এনার্জি বের করতে হবে। তারপরে আমাদের সি কোশ্চেনটা কই থেকে আসছে, আমাদের সি কোশ্চেনটা আসছে হচ্ছে ওয়েভ থেকে। ওকে, ওয়েভ থেকে কি কি, ওয়েভ ভেলোসিটি, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি এন্ড পার্টিকেল। এরপরে আমাদের ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে 4 এবং 5, 4 এবং 5 হচ্ছে আমাদের প্রুফ। ওকে, সো প্রুফ থেকে আমাদের টোটাল হচ্ছে 8 মার্ক থাকে। দেখো, 4 থেকেও 8 মার্ক, 5 থেকেও 8 মার্ক, তুমি যে কোনো একটা এখান থেকে দিতে পারবা। সো ফার্স্ট প্রুফটা কিসের আসছিল, ফার্স্ট প্রুফটা আসছিল হচ্ছে স্প্রিং মাস সিস্টেমের এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি গ্রাফ থেকে, এবং 2 নম্বর কোশ্চেনটা আসছিল হচ্ছে ডিএইচএম এর প্রুফ। ওকে, আর একটা কি থেকে আসছিল, একটা ওয়েভের প্রুফ আসছিল, আর একটা হচ্ছে পেন্ডুলামের প্রুফ আসছিল। সো যে যেটা প্রুফ পারবা, যার যেটা প্রুফ সহজ হবে সে সেটা প্রুফ হচ্ছে করবা। তো এই হচ্ছে আমাদের টোটাল একটা ওভারভিউ ছিল, সামারি ছিল। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে কোশ্চেন সলভিং এ চলে যাব। ওকে, তো চলো আমরা কোশ্চেন সলভিং এ যাই। সো আমাদের ফার্স্ট প্রবলেম কি ছিল, আমাদের ফার্স্ট প্রবলেম ছিল গ্রাফিক্যালি শোন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন টু সিম্পল হারমোনিক অসিলেটর ডিসপ্লেস উইথ দ্য ডিসপ্লেসমেন্ট। একটা হচ্ছে y ইকুয়াল টু a cos ওমেগা টি, আরেকটা হচ্ছে y2 ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস π/4 ইন দ্য সেম ফ্রেম অফ রেফারেন্স। ওকে, সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে একই ফ্রেমের মধ্যে দুইটা ওয়েভ আঁকতে হবে। ওকে, সো আমরা কি জানি, ওয়েভ গুলো হচ্ছে 4টা পার্টকে ভাগ করে, রাইট? 4, 5, 6। সো আমরা যদি একটু সিম্পলি ট্রাই করি ওয়েভটা আঁকার। সো আচ্ছা, আই থিঙ্ক আই উড বেটার টেক এ গ্রাফ হিয়ার। ওকে,
এই হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, তো গ্রাফটাকে একটু জুম করে দেখি। আমাদের লেটস সে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। ওকে, এটা হচ্ছে আমাদের ও ও নাথিং ক্যান বি বিটুইন। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড পার্টটা, রাইট? ও এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। সো উপরে যতটুকু থাকবে নিচেও ততটুকুই থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড পার্ট। ওকে, এরপরে আমরা এখন ওয়েভ আঁকার সময় কি করি, যে আমরা ওয়েভটাকে 4টা পার্টে ভাগ করে নেই, রাইট? সো এটা হচ্ছে আমাদের টোয়াইস পাই, এটা হচ্ছে আমাদের পাই/2, এটা হচ্ছে 3π/4, আর এটা হচ্ছে আমাদের পাই, রাইট? সো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, রাইট? সো আমাদেরকে ফার্স্ট কি ছিল, আমাদের ফার্স্টটা ছিল a cos ওমেগা t, যেটা হচ্ছে y। ওকে, সো কজের গ্রাফটা কেমন হয় দেখতে? কজের গ্রাফটা হচ্ছে এমন হয়, রাইট? এইখানে, সো এরকম এরকম। সো আমাদের কজের গ্রাফটা হচ্ছে এমন হয় দেখতে। সরি, এটা হচ্ছে আমাদের কজের গ্রাফ, রাইট? এরপরে আমাদের কজে কি ছিল, প্লাস পাই/4। দ্যাটস মিন আমাদের যে y2 এর ভ্যালুটা আছে সেটা হচ্ছে বাম দিকে একটু চেপে যাবে। দ্যাটস মিন আমাদের এই যে গ্রাফটা আছে, এটা না, এটা, এই গ্রাফটা কি হবে, এই গ্রাফটা এক পাই/4 পরিমাণে আমাদের শিফট করবে। দ্যাটস মিন আমাদের গ্রাফটা হচ্ছে এইরকম হবে দেখতে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই গ্রাফটাকে অন্য কোনো কালার দিই। উম, এই গ্রাফটা লেটস সে আমাদের হচ্ছে ব্লু কালারের গ্রাফটা। ওকে, আমরা এটাকে একটু জুম করে দেখব পরবর্তীতে। ওকে, তো চলো, গ্রাফটা হচ্ছে এইভাবে কমপ্লিট করতেছে। আর আমাদের ব্ল্যাক কালারের গ্রাফটা কিভাবে কমপ্লিট করতেছে, এইভাবে কমপ্লিট করতেছে। ওকে, সো আমাদের ব্ল্যাকটা হচ্ছে y1, আমাদের ব্লুটা হচ্ছে আমাদের y2। y2 গ্রাফটা কিভাবে পাইছি, আমাদের কাছে ছিল a cos ওমেগা টি, যেটা আমাদের গ্রাফ আঁকছি, এবং প্লাস পাই/4 হওয়ার কারণে এটা বাম দিকে হচ্ছে পাই/4 পরিমাণে কেটে গেছে, অর্থাৎ এই যে আমাদের পাই/4 পরিমাণ অংশটা ছিল এটা হচ্ছে বাম দিকে চেপে গেছে। ওকে, সো এখন আমরা কি জানি, আমরা জানি যে দুইটা বিন্দুর সেম পজিশন নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে মাঝখানে যে ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স। তাহলে এখানে আমাদের ফেজ ডিফারেন্স কত, এখানে আমাদের ফেজ ডিফারেন্স হচ্ছে পাই/4। তাহলে আমাদের পরীক্ষার খাতায় যেটা করতে হবে, পরীক্ষার খাতায় আমরা জাস্ট এই গ্রাফটাকে আঁকবো। ওকে, আমরা এই গ্রাফটাকে আঁকবো খাতার মধ্যে, একে আমরা জাস্ট এখানে মার্ক করে দিব, এটা বাদ, আমরা হচ্ছে মার্ক করে দিব যে আমাদের ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই/4, এবং এইখানে আমরা লিখে দিব যে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু, আমাদের একটার মধ্যে ফেজ ডিফারেন্স কত ছিল, পাই/4 y2 তে, রাইট? y2 তে ছিল পাই/4, এবং আমাদের y1 এ কত ছিল, 0। তাহলে দুইটার বিয়োগফল হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, শুধু এতটুকু ছবি এঁকে আমরা যদি এটা অ্যান্সার লিখে দিই তাহলে আমাদেরকে 2 মার্কস দিয়ে দিবে। ওকে, এটাই বলছিল। ওকে, এখন 2 নম্বর কোশ্চেন্সটা দেখো। Why does the amplitude of the energy function of a damped harmonic oscillator decays faster than amplitude of displacement of oscillator? That's mean যে আমাদের ফাংশন কি কি জানি, আমাদের এনার্জি ফাংশন জানি, এনার্জি ফাংশন, এনার্জি ফাংশন আমরা কি জানি, এনার্জি ফাংশন ইজ ইকুয়াল টু ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা টি, রাইট? আর আমাদের অ্যামপ্লিটিউড ফাংশন আমরা কি জানি,
অ্যামপ্লিটিউড ফাংশন আমরা কি জানি, a ইজ ইকুয়াল টু a নট e টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t। আমাকে কোশ্চেনে কি বলছে, আমাকে কোশ্চেনে বলছে যে এই যে অ্যামপ্লিটিউড অফ ডিসপ্লেসমেন্ট আছে, এই অ্যামপ্লিটিউড অফ ডিসপ্লেসমেন্ট কেন হচ্ছে এনার্জি ফাংশনের থেকে ফাস্টেস্ট ওয়েতে শেষ হয়ে যায়, মানে ফাস্টেস্ট টাইমে হচ্ছে একদম ভ্যানিশ হয়ে যায়, এটা আমাকে প্রুফ করতে বলছে। ওকে, বলছে কি ইউজ ফর্মুলা অ্যান্ড লজিক অ্যাজ নিডেড। যদি তোমার ফর্মুলা লাগে ফর্মুলা ইউজ করবা, লজিক লাগলে লজিকও ইউজ করবা। ওকে, সো এখন একটা জিনিস দেখো যে দুইটার ক্ষেত্রে আমার ই টু দি পাওয়ার যে ভ্যালুটা আছে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস গামা ফর এনার্জি, ওকে, অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2 ফর অ্যামপ্লিটিউড। ওকে, আমরা আমাদের ফাংশন থেকে পাইছি। এখন এই দুইটার যে রেশিওটা আছে, অর্থাৎ আমরা যদি এটা কি ই ডিভাইডেড বাই এ করি, ওকে, তাহলে আমাদের রেশিওটা কি দাঁড়াবে, আমাদের রেশিওটা দাঁড়াবে যে মাইনাস গামা ডিভাইডেড বাই মাইনাস গামা ডিভাইডেড বাই 2। ওকে, দ্যাটস মিন এটা দাঁড়াবে হচ্ছে 2। তাইলে আমরা বলতে পারি যে আমাদের ই ইজ ইকুয়াল টু টোয়াইজ এ। ওকে, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যে এনার্জি, ওকে, আমাদের যে এনার্জি, এনার্জি ডিকেজ মানে শেষ হয়ে যায় টোয়াইজ এক্স ফাস্টার দেন অ্যামপ্লিটিউড ফাংশন। ওকে, অ্যামপ্লিটিউড ফাংশন। তাহলে আমরা কি বলতে পারতেছি যে আমাদের যে এনার্জি ফাংশন আছে সেই ফাংশনের যে পরিমাণ আমাকে গ্রাফের যে ওয়েটা দিবে সেটা তাড়াতাড়ি হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে আমাদের অ্যামপ্লিটিউডের থেকে, এবং এটা কত গুণ ফাস্টার, এটা হচ্ছে টোয়াইজ এক্স ফাস্টার। ওকে, শুধু এই 2-3 লাইন লিখে দিলে এখান থেকে আমাকে এর ফুল মার্কসটা দিয়ে দিবে। সো ফুল মার্কস পাওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমাকে অনেক বড় লিখতে হবে, ব্যাপারটা এমন না। তোমার যদি লজিকটা ঠিক থাকে, তুমি যদি 1-2 লাইনে লিখে শেষ করে দিতে পারো, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, চলো সিতে যাই। সিতে আমাকে কি বলছে, আমাকে বলছে যে এখানে 3টা গ্রাফ আছে, 3 অসিলেটর আর শোন ইন ফিগার 1। ফাইন্ড আউট হুইচ পার্টিকেল অফ অসিলেটর হ্যাজ ম্যাক্সিমাম ভেলোসিটি, কোন পার্টিকেলটার ম্যাক্সিমাম ভেলোসিটি আছে। ওকে, তাইলে আমরা একটা জিনিস এখান থেকে লক্ষ্য করি। আচ্ছা, গ্রাফে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি যে আমরা কি জানি, আমাদের ভেলোসিটি ম্যাক্সিমাম বের করতে বলছে, রাইট? ম্যাক্সিমাম ভেলোসিটি কার ক্ষেত্রে হয়, এ ওমেগাতে হয়, রাইট? এখন ওমেগার ভ্যালু কত, এ ইন্টু টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, রাইট? তাইলে দেখো এই যে ইকুয়েশনটা আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা, রাইট? এখন ওমেগাকে আমরা শিফট করে হচ্ছে টোয়াইস পাই বাই টি লিখছি। তাহলে এখন এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি না যে আমাদের যে ভি ম্যাক্স আছে সেই ভি ম্যাক্সটা ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই টি, এটা আমরা লিখতে পারি, রাইট? এখন আসো আমরা গ্রাফে যাই। এখন আমরা গ্রাফে গিয়ে দেখি যে আমার যে ব্লু কালারের যে গ্রাফটা আছে, ব্লু কালারের গ্রাফটা হচ্ছে আমার অসিলেটর 3। তাইলে দেখো এর একটা ফুল ওয়েভ দিতে, ওকে, একটা ফুল ওয়েভ কোথায়, এইখানে হচ্ছে একটা ফুল ওয়েভ। ওকে, একটা ফুল ওয়েভ দিতে কত লাগছে, লেটসে এটা t3 পরিমাণ টাইম লাগছে। ব্ল্যাকে লিখি, না রেডে লিখি, আমাকে কত লাগছে, t3 পরিমাণে টাইম লাগছে। ওকে, এরপরে দেখো গ্রিনটা অর্থাৎ অসিলেটর 2 আমার একটা ওয়েভ দিতে কতটুকু টাইম লাগছে, লেটসে এটা হচ্ছে t2 পরিমাণে টাইম লাগছে। ওকে, এরপরে আমার যে রেড লাইনটা আছে, রেড লাইনটা দেখো যে আমার একটা অসিলেটর দিতে কত পরিমাণে টাইম লাগছে, লেটসে t1 পরিমাণ টাইম লাগছে। ওকে, তাহলে আমরা বলতে পারি ফর ফর অসিলেশন 1, for oscillation 1 time period is t1. Okay, for oscillation 2 time period is t2 এবং for oscillation 3 time period is t3, right? এখন একটা জিনিস দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি গ্রাফ থেকে যে t1 বড়
T2 তার থেকে একটু ছোট, T3 তার থেকে একটু ছোট, তাহলে আমরা লিখতে পারি যে T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3, রাইট? এটা আমরা আমাদের গ্রাফ থেকে লিখতে পারি। এখন আমরা কি জানি? আমরা জানি Vmax ইজ প্রপোর্শনাল টু 1/t। তার মানে যার t এর ভ্যালু ছোট হবে, যার t এর ভ্যালু ছোট, যার t ছোট, তার Vmax হচ্ছে বড়। ঠিক আছে? ইনভার্স রিলেশনশিপ। তাইলে আমরা কি বলতে পারি যে আমার টি ছোট কার? টি ছোট হচ্ছে ভেলোসিটি আমাদের অসিলেশন 3 এর জন্য, রাইট? তাইলে আমরা যদি T1 এর জন্য Vmax পাই, Vmax ফর T1, Vmax ফর T2 and Vmax ফর T3, তাহলে দেখো কারটা ছোট? T3 টাইম পিরিয়ডটা সব থেকে ছোট, তার মানে T3 এর ভেলোসিটি সব থেকে বড়। তাহলে হচ্ছে V1 বড়। তাহলে V1 এর যেটা, অর্থাৎ আমার অসিলেশন 1 যেটা, সেটার ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে আমাদের ছোট। তারপরের থেকে বড় হচ্ছে T2 এর জন্য, তারপরটা হচ্ছে T3। তার মানে হচ্ছে অসিলেশন 1 এর ম্যাক্সিমাম ভেলোসিটি সব থেকে কম। তাহলে কারটা সব থেকে বেশি? ম্যাক্সিমাম কার জন্য? অসিলেশন 3 এর জন্য। তাইলে আমরা বলতে পারি অসিলেশন 3 হ্যাজ ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনে যাই। আমাদের পরের কোশ্চেনে কি বলছে? আমাদের পরের কোশ্চেনে বলছে দ্য ডিসপ্লেসমেন্ট, এটা আমাদের কি CO3, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল টার্ম কোশ্চেন। ওকে, ম্যাথামেটিক্যাল, ওকে, ম্যাথামেটিক্যাল টার্ম। তাহলে কি বলছে? দ্য ডিসপ্লেসমেন্ট গ্রাফ দেখাইছে যেটাতে এম এর ভ্যালু দেওয়া আছে এত কেজি। ওকে, এবং তোমাকে কি বলছে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে এবং অ্যাক্সেলারেশন বের করতে বলছে। ওকে, চলো আমরা একটা জিনিস দেখি যে এই ওয়েভটা শুরু হয়েছে এই জায়গাটায়, আমাদের ওয়েভটা শুরু হয়েছে এই জায়গাটায় এবং ওয়েভটা শেষ হয়েছে এই জায়গাটায়। ওকে, তাহলে একটা জিনিস দেখো যে এই ওয়েভটা, আমাদের যে ওয়েভটা আছে সেটার টাইম পিরিয়ডটা কত, এটা হচ্ছে আমরা একটু বের করার ট্রাই করব। এবং আমাদের দেখো যে এই পরিমাণটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড না? তাহলে আমাদের অ্যাম্পলিটিউডের ভ্যালু দেওয়া আছে। তাইলে এখন আমরা টাইম পিরিয়ডটা কিভাবে বের করব? সো দেখো যে ওয়েভটা অলমোস্ট 0.4 এর কাছাকাছি গেছে, রাইট? সো আমরা লেসে এটা ধরে নিলাম 0.4 এর কাছাকাছি গেছে। সো এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.4, দ্যাটস মিন এটা হচ্ছে 0.3। ওকে, সো 0.3টা নাই, 0.3 থেকে একটু দূরে আছে, তাই আমরা এটা ধরে নিলাম 0.32। এটা তোমাদের একটা অ্যাজাম্পশন, জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু এখান থেকে তোমরা ধরে নিবা। এখন তাইলে তোমার কাছে টাইম পিরিয়ড চলে আসছে। তাহলে তোমার কাছে এখন টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 0.32 সেকেন্ড আছে। তোমার কাছে হচ্ছে এম এর ভ্যালু দেওয়া আছে কত? 0.5 কেজি। তোমার কাছে অ্যাম্পলিটিউড দেওয়া আছে কত? 0.1 মিটার। ওকে, এখন তোমাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাইলে 1 নম্বরের জন্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। ওমেগা ইজ ইকুয়াল টু কি? টোয়াইস পাই বাই টি। ওকে, ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি। তাহলে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 0.32। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে? এখান থেকে ক্যালকুলেশন করলে হুম আমরা আরেকটা কাজ করতে পারতাম।
তাম আই গেস এখান থেকে, আচ্ছা না, তাহলে এখান থেকে যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো ডিসপ্লেসমেন্ট টি ইজ ইকুয়াল টু 0.7 সেকেন্ডে। ওকে, সো আমরা যদি এখান থেকে ইকুয়েশন বের করি, ইকুয়েশন ইকুয়েশন কি হবে, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন এক্স ইকুয়াল টু এ, এটা কিসের গ্রাফ, কজের গ্রাফ, কজ ওমেগা টি প্লাস সাই। ওকে, তাহলে হচ্ছে এর ভ্যালু কত, 0.1, কজের মতোই আছে, ওমেগা ওমেগার ভ্যালু কত পাবো, ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি, তার মানে এখান থেকে একটা ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব, রাইট? তো একটা ভ্যালু হচ্ছে এখান থেকে আসবে, কত আসবে, টোয়াইস পাই ডিভাইডেড বাই 0.32। ওকে, এরপরে হচ্ছে সাইয়ের ভ্যালু কত, সাইয়ের ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, আমরা ফার্স্ট কোশ্চেনে কি বলছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলছে, আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করছি। ওকে, তাইলে হচ্ছে এখান থেকে আমরা ভ্যালু বসাই দেবো। আমার টাইম পিরিয়ড কত, এখানে হচ্ছে একটা টি এর গুণ হবে, টাইম পিরিয়ড কত, আমাদের টাইম পিরিয়ড হচ্ছে 0.7, দ্যাটস মিন হচ্ছে 0.1 কজ টোয়াইস পাই ডিভাইডেড বাই 0.32 ইন্টু টি কত, টি হচ্ছে 0.7, তাহলে এখান থেকে যা ভ্যালু আসবে এটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট এট টি ইজ ইকুয়াল টু 0.7 সেকেন্ডে। এরপরে তোমাকে কি বলছে, অ্যাক্সেলারেশন বের করতে বলছে। তাহলে অ্যাক্সেলারেশন বের করতে গেলে আমরা কি করব, আমাদের যে ইকুয়েশনটা আছে এ কজ ওমেগা টি, এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, রাইট? এটাকে হচ্ছে আমরা একবার ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা এখান থেকে কি পাবো, এ ওমেগা সাইন ওমেগা টি এবং সামনে একটা মাইনাস আসবে। এটাকে যদি আরেকবার আমরা হচ্ছে করি, ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে, এ মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস এ ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি, রাইট? তাহলে এটাই হচ্ছে আমাদের ত্বরণ, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি। ওকে, এরপরে আমাদের ভেলোসিটি ত্বরণ কততে বের করতে বলছে, 0.06 এ, দ্যাটস মিন এ 0.06 এর জন্য আমার এর ভ্যালু কত, 0.1 ইন্টু ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু যে টোয়াইস পাই ডিভাইডেড বাই 0.32 স্কোয়ার কজ টোয়াইস পাই 0.32 ইন্টু টি এর ভ্যালু কত, 0.06। তাহলে এখান থেকে যে অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, কোশ্চেনগুলো অনেক সহজ না, কোশ্চেনে এরকম বড় বড় গ্রাফ দেখে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, বড় বড় গ্রাফকে ছোট ছোট পার্টে হচ্ছে ভাগ করে নিবা, তোমরা জাস্ট বেসিকটাকে কাজে লাগাবা, দেখবা যে সবকিছু সলভ হয়ে যাচ্ছে। এরপরে আসো, তোমাকে কি বলছে, দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট অফ এ স্প্রিং মাস সিস্টেম। ওকে, দেয়া আছে, বলছে যে এ মাস ইজ অ্যাটাচড টু দ্য স্প্রিং ইজ 100 গ্রামস, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের মাস। আমাকে ভেলোসিটি বের করতে বলছে, টোটাল এনার্জি বের করতে বলছে এবং পোটেনশিয়াল এনার্জি বের করতে বলছে। ওকে, তাইলে আমরা কি জানি, গিভেন দ্যাট আমাদের কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 20 কজ 155t প্লাস পাই বাই 6। ওকে, এখন আমরা যদি ভেলোসিটি বের করতে চাই, তাহলে ভেলোসিটি সমান কি, এটার একবার ডেরিভেটিভ, দ্যাটস মিন 20 ইন্টু 155 কসকে করলে হচ্ছে সাইন 155t প্লাস পাই বাই 6, আর একটা সামনে মাইনাস সাইন আসবে, রাইট? এটা হচ্ছে আমার ভেলোসিটি। তাহলে ভেলোসিটিতে এখন যদি আমরা ভ্যালু বসায় দেই, এখানে যদি আমরা হচ্ছে টি এর ভ্যালু বসায় দেই, ভেলোসিটি কত, 0.3, তাহলে এখানে 0.3 যদি আমরা এই ফাংশনে বসায় দিই, তাহলে আমরা হচ্ছে ভেলোসিটি পেয়ে যাব, রাইট? সো তোমরা হচ্ছে এই জায়গায় মান বের করে নিবা ক্যালকুলেশন। ওকে, এরপরে আমাকে কি বলছে, এরপরে আমাকে বলছে কি, টোটাল এনার্জি। তাহলে আমরা টোটাল এনার্জি আমরা কি জানি, ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। ওকে, এটা আমরা টোটাল এনার্জি জানি। এখন আমার কে এর ভ্যালুকে আমরা কি দিয়ে শিফট করতে পারি, আমরা এসএসএম এ দেখছি এম ওমেগা স্কোয়ার দিয়ে শিফট করতে পারি এবং এখানে এ স্কোয়ার থাকলো। তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসায় দিই, তাহলে হাফ
এম এর ভ্যালু কত 100 গ্রামস, দ্যাটস মিন 0.1 ওমেগা স্কোয়ারের ভ্যালু কত, ওমেগার ভ্যালু কত 155, দ্যাটস মিন 155 স্কোয়ার ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 20। তাহলে এখান থেকে যা আসবে সেটাই হচ্ছে আমার টোটাল এনার্জি। আই থিঙ্ক দ্যাটস উইল কাম 180500, ওকে জুল। তাহলে এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। এখন আমাকে কি বের করতে বলছে, আমাকে পোটেনশিয়াল এনার্জি বের করতে বলছে। তাইলে পটেনশিয়াল এনার্জি সমান কি, পটেনশিয়াল এনার্জি, তাহলে পটেনশিয়াল এনার্জি ইপি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, টোটাল এনার্জি থেকে যদি আমরা কাইনেটিক এনার্জিকে বিয়োগ করি তাইলেই তো আমার পটেনশিয়াল এনার্জি আসবে, রাইট? তাইলে আমার টোটাল এনার্জি কত, আমার টোটাল এনার্জি আমি জানি, এখন আমার কি লাগবে, পটেনশিয়াল এনার্জি লাগবে। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জিতে কাইনেটিক এনার্জি বিয়োগ করলেও হয়, আরেক ভাবে করা যায় যে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এটা থেকেও আমরা ভ্যালু বের করতে পারি। ওকে, আমার পটেনশিয়াল এনার্জি কততে বের করতে হবে, 0.5 সেকেন্ডে। তাইলে আমরা 0.5 এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমরা এক্স এর ইকুয়েশনে বসায় দিব। তাহলে এক্স এর ইকুয়েশন থেকে যদি আমি বসাই তাহলে আমরা ইকুয়েশন থেকে কি পাবো, 200 cos 155 ইন্টু টি এর ভ্যালু কত 0.5 প্লাস পাই বাই 6, রাইট? সেটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে কত, মাইনাস 17.3938 মিটার। ওকে, সো এই ভ্যালুটা যদি আমি এখন এখানে বসাই দেই তাহলে হাফ ইন্টু কে এর ভ্যালু কত এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, দ্যাটস মিন হাফ ইন্টু 0.1 ইন্টু ওমেগার ভ্যালু কত 155 স্কোয়ার ইন্টু এক্স এর ভ্যালু কত মাইনাস 17.39 স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমার ভ্যালু আসবে হচ্ছে 363431.314 জুল। ওকে, ম্যাথগুলো অনেক ছোট ছোট না, অনেক ছোট ছোট এবং অনেক স্বল্প সময়ে নিয়ে যাচ্ছে, জাস্ট তোমাকে হচ্ছে সূত্রগুলা মাথায় রাখতে হবে। ওকে, চলো 3 নম্বর কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন আমার কোথায় থেকে আসছে, আমাদের আসছে এলসি আর এলসি সার্কিট থেকে, রাইট? সো 3 নম্বর কোশ্চেনে যদি এখানে এলসি আর এলসি তে যাই তাহলে এলসি আর এলসি থেকে আমার কি কি ভ্যালু দেওয়া আছে এটা আমরা এখানে লিখে ফেলি। আমাকে দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু 0.2 মাইক্রোফ্যারাড, দ্যাট মিন 0.2 ইন্টু 10⁻⁶ ফ্যারাডে। আমাকে এল এর ভ্যালু কত দেওয়া আছে, আমার এল এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 20 মিলি হেনরি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 20 ইন্টু 10⁻³ হেনরি, রাইট? এবং আমার আর এর ভ্যালু কত দেওয়া আছে, আমার আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 180 ওহম। ওকে, এখন আমাকে বলছে কি ইফ অসিলেটরি ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। তাইলে আমরা গত ভিডিওতে কি দেখছি, একের জন্য যে যদি অসিলেটরি হয় তাহলে আমাদের কি জানি, আর মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল আর সি। ওকে, তাহলে আর কে আমরা হচ্ছে লিখি অ্যাকচুয়ালি এইখানে ওমেগা নট স্কোয়ার, ওকে, ইজ গ্রেটার দেন আর সি এর ভ্যালু কত গামা স্কোয়ার বাই 4। ওকে, তাহলে ওমেগা স্কোয়ার সমান আমরা কি জানি, ওমেগা স্কোয়ার সমান জানি 1 ডিভাইডেড বাই এল সি। তাহলে 1 ডিভাইডেড বাই এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 10⁻³ ইন্টু সি এর ভ্যালু কত 0.2 ইন্টু 10⁻⁶। ওকে, সো এটা সমান আমার ভ্যালু আসবে হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁸। ওকে, এবং আমি যদি গামা স্কোয়ার বাই 4 করি, গামা স্কোয়ার বাই 4 মানে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 এল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা মান বসাই 180 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 20 ইন্টু 10⁻³ তার উপরে স্কোয়ার, তাহলে এখান থেকে আমার ভ্যালু কত আসবে, এখান থেকে আমার ভ্যালু আসবে 2.03 ইন্টু 10⁻⁷। তাইলে
আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে আমাদের এই কন্ডিশনকে হচ্ছে স্যাটিসফাই করতেছে, তার মানে এটা হচ্ছে একটা অসিলেটরি। তাইলে আমরা বলবো যে ইট ইজ অ্যান অসিলেটরি, সো ইটস অ্যান অসিলেটরি। ওকে, তাইলে যদি অসিলেটরি হয় তাহলে আমাকে এখান থেকে কি বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ওকে, সো আমরা কি জানি, ওমেগা নট ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ। তাইলে আমরা ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি পাবো, ওমেগা নট ডিভাইডেড বাই টোয়াইস পাই। এখন ওমেগা নট স্কোয়ারের ভ্যালু এটা পাইছি, তাহলে ওমেগা নটের ভ্যালু কত হবে, রুট ওভার 2.5 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই টোয়াইস পাই। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আচ্ছা একটা জিনিস দেখো, এটা কি একটা ড্যাম্প হারমোনিক মোশন না? তাহলে ড্যাম্প হারমোনিক মোশনের ক্ষেত্রে কি আমরা ওমেগা নট ইউজ করতে পারবো? আমরা ওমেগা নট ইউজ করতে পারবো না, আমরা এখানে ওমেগা ডি ইউজ করবো। ওকে, ওমেগা ডি। তাহলে ওমেগা ডি এর কন্ডিশন সূত্র কি ছিল, রুট ওভার 1/LC মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 4L²। ওকে, সো এই ভ্যালুটা যদি এখন আমরা এখানে বসায় দেই, বসায় দিলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের এইটার ফ্রিকোয়েন্সি। ওকে, আমার কাছে এল এর ভ্যালু আছে, সি এর ভ্যালু আছে, আর এর ভ্যালু আছে, সো এখান থেকে যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। 2 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য লাইফ টাইম? আমাদের লাইফ টাইম বের করতে বলছে। ওকে, সো লাইফ টাইম, আমরা লাইফ টাইম সম্পর্কে হচ্ছে লাইফ টাইম, সো লাইফ টাইমকে আমরা হচ্ছে গামা দিয়ে প্রকাশ করি, রাইট? সো গামা সমান সমান আমরা কি দেখছি এলসি আর এলসি সার্কিটের সময়, যে গামা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এল। তাহলে আমাদের আর এর ভ্যালু কত ছিল 180, আর এল এর ভ্যালু কত ছিল 20 × 10⁻³ তাহলে এখান থেকে আমার ভ্যালু যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের গামার ভ্যালু। ওকে, সরি, লাইফ টাইম হচ্ছে টাউ। ওকে, সো গামার ভ্যালু কত, গামার ভ্যালু আসবে হচ্ছে 9 × 10⁻³ ওকে, এখন লাইফ টাইম টাউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1/গামা, রাইট? তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে আমাদের আসবে 1.11 ইন্টু 10⁻⁴। ওকে, সো এটাই হচ্ছে আমাদের লাইফ টাইম। আমি সরি যে একটু অসুস্থ, যার কারণে মাঝে মধ্যে একটু ভুল বলে ফেলতেছি। আই থিঙ্ক আমি হচ্ছে সাথে সাথে এটা রিকভার করে ফেলতেছি। তো যদি মনে হয় যে ভুল করে ফেলছি আমাকে একটু ইনফর্ম করে দিও। ওকে, তাহলে হচ্ছে সবার জন্য সুবিধা হবে। Okay? এখন আমাকে 3 নম্বর কি বলছে, ফর হোয়াট রেজিস্ট্যান্স দ্য মোশন উইল বি ক্রিটিক্যালি ড্যাম্পড। যদি ক্রিটিক্যালি ড্যাম্পড হয় তাহলে আমরা কি দেখবো, সো আমরা জানি যে ক্রিটিক্যালি ড্যাম্প দেখার জন্য আমরা কি দেখছি, আর ইজ ইকুয়াল টু আর সি হইতে হবে। তাহলে আর কে আমরা কি লিখতে পারি, আর কে লিখতে পারি হচ্ছে ওমেগা নট স্কোয়ার, এটা সমান সমান আমার কি হইতে হবে, গামা স্কোয়ার বাই 4 হইতে হবে। দ্যাটস মিন গামার ভ্যালু কত, গামা স্কোয়ার বাই 4 এর ভ্যালু কত, আর স্কোয়ার ডিভাইডেড বাই 4L²। তাহলে আমাকে কি বের করতে বলছে, রেজিস্ট্যান্স বের করতে বলছে, তাহলে আর এর ভ্যালু বের করতে হবে। সো আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4L² ওমেগা নট স্কোয়ার, রাইট? বা আমরা এখান থেকে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু 2L ওমেগা নট। ওকে, তাহলে এখন 2 ইন্টু এল এর ভ্যালু কত, 20 × 10⁻³ ইন্টু ওমেগা নট এর ভ্যালু আমরা কত পাইছি, ওমেগা নট ভ্যালু পাইছি হচ্ছে 1.58 ইন্টু 10⁻⁴। ওকে, এই যে এখান থেকে হচ্ছে ওমেগার ভ্যালু বের হবে। ওকে, তাহলে এখান থেকে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মেবি দিস উইল বি 362 ওহম। তাহলে আমার হচ্ছে আর এর ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমি 232 করে ফেলি তাহলেই হচ্ছে আমার এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড হবে। এইটা কিসের কন্ডিশন, এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড কন্ডিশন, ক্রিটিক্যালি ড্যাম্পড। ওকে, চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে,
পরে ড্যাম্পড অসিলেটর এম এর ভ্যালু দেওয়া আছে, ওকে, বি এর ভ্যালু দেওয়া আছে। বি এর ভ্যালু কিসে দেওয়া আছে? গ্রাম পার সেকেন্ডে দেওয়া আছে। এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? কেজি পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে লিখে ফেলি যে আমাদের কি কি দেওয়া আছে। আমাদের এম এর ভ্যালু দেওয়া আছে কত? এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 60 গ্রামস, দ্যাটস মিন হচ্ছে 0.06 কেজি। আমাকে বি এর ভ্যালু দেওয়া আছে 60 গ্রাম পার সেকেন্ড, এটাকে যদি আমি কেজি পার সেকেন্ড করি দ্যাটস মিন 0.06 কেজি পার সেকেন্ড। ওকে, এখন এখানে দেখো এটা একটা কি ড্যাম্পড হারমোনিক মোশনের ওয়েভ। তাহলে ড্যাম্পড হারমোনিক মোশনে কি একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে এর অ্যামপ্লিটিউডটা ছোট হইতে থাকবে। সো আমাদের এই যে প্রথম যে অ্যামপ্লিটিউডটা ছিল, এই প্রথম অ্যামপ্লিটিউডটা কি আমাদের হচ্ছে এ নট না, ইনিশিয়াল অ্যামপ্লিটিউড। ওকে, তাহলে আমাদের ইনিশিয়াল অ্যামপ্লিটিউড কত আছে? ইনিশিয়াল অ্যামপ্লিটিউড আছে হচ্ছে 0.5 মিটার। ওকে, এখন এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা বের করতে পারি গামার ভ্যালু। গামা ইজ ইকুয়াল টু কি? বি ডিভাইডেড বাই এম। তাহলে বি আর এম কে যদি ভাগ করে দেই তাহলে এখান থেকে আসবে আমার 1। ওকে, এবং টাইম পিরিয়ড দেখো তো, আমার এই যে এখান থেকে বিন্দুটা শুরু হয়েছিল এবং সেম টাইপের বিন্দু আমি এখানে একটা পাচ্ছি, তাহলে আমাদের এই যে পুরো টাইমটা, এটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, রাইট? সো এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। সো এখান থেকে আমরা টাইম পিরিয়ড কত পাচ্ছি? টাইম পিরিয়ড পাচ্ছি হচ্ছে 0.5 সেকেন্ড। সো দেখো ভাইয়া কি করছে, ভাইয়া হচ্ছে আগে পুরো গ্রাফ থেকে কি কি ভ্যালু পাওয়া যায় এই ভ্যালুগুলো হচ্ছে আমরা লিখে ফেলছি। ওকে, এখন চলো আমরা হচ্ছে এখান থেকে বের করার মতো কিছু নাই। সো এখন আমরা ম্যাথে চলে যাব। ম্যাথে বলছে কি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ড্যাম্পড হারমোনিক অসিলেটর। তাহলে এই ড্যাম্পড হারমোনিক অসিলেটরের ফ্রিকোয়েন্সি কত, এইটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তাইলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা নট ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি, রাইট? দ্যাটস মিন হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই 0.5। তার মানে হচ্ছে এখান থেকে আমরা কত পাবো? 4 পাই। ওকে, এখন এটা তো হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কিন্তু এটা তো আমার ড্যাম্পড হারমোনিকের জন্য, তার মানে হচ্ছে আমাকে ড্যাম্পড হারমোনিকের জন্য বের করতে হবে। এবং এটা সমান আমরা কি জানি? রুট ওভার ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4। ওকে, এখন এখানে যদি আমি ভ্যালু বসায় দেই দ্যাটস মিন হচ্ছে রুট ওভার 4 পাই স্কোয়ার মানে হচ্ছে 16 পাই স্কোয়ার মাইনাস গামার ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই 4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখান থেকে মেবি ইটস কাম 11.58 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা কি করলাম? এটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশনের জন্য বের করতে বলছে, এই জন্য হচ্ছে ফার্স্টে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করছি, এরপর হচ্ছে ড্যাম্প অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করছি। এরপরে আমি কি বলছে? হোয়াট উইল বি দ্য অ্যামপ্লিটিউড অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে আমার অ্যামপ্লিটিউড কত হবে, রাইট? সো আমি কি জানি, আমার অ্যামপ্লিটিউড ফর ডিএইচএম। তো অ্যামপ্লিটিউড ফর ডিএইচএম এর ক্ষেত্রে কি হয়? এ ইজ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা ডিভাইডেড বাই 2t, রাইট? সো আমার এ নোটের ভ্যালু আমরা জানি 0.5 ইন্টু ই টু দি পাওয়ার গামার ভ্যালু কত? 1, দ্যাটস মিন 1 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড, তার মানে হচ্ছে 2 সেকেন্ড। তার মানে হচ্ছে আমার 0.5 ইন্টু টি, এটাই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। 2 সেকেন্ড পরে অ্যামপ্লিটিউড কত হবে? What will be the energy for oscillator at t is equal to 0.25? তাহলে এনার্জি, তাহলে ডিএইচএম এর ক্ষেত্রে এনার্জির ফর্মুলা কি? এনার্জির ফর্মুলা হচ্ছে E is equal to E নট e to the power মাইনাস গামা টি, রাইট? এখন আমার E নট কোথায় থেকে পাবো? আমরা জানি যে হাফ কে এ স্কোয়ার হচ্ছে আমার এনার্জি। ওকে, আর পিছনের পার্টটা ওই রকমই রাখলাম মাইনাস গামা টি। ওকে, তাহলে আমি অ্যাকচুয়ালি কি করছি? আমি ই নট বের করতেছি। এখন ই নট আমরা কিভাবে বের করি? হাফ কে এ স্কোয়ার। এখন আমার কাছে তো কে এর ভ্যালু নাই, তাহলে আমি এখানে কি লিখতে পারি? এম ওমেগা স্কোয়ার
এ স্কোয়ার। ওকে, ওমেগাটা কার জন্য? দেখো এটা হচ্ছে নটের জন্য, তার মানে এটা হচ্ছে ওমেগা নটের জন্য। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ এম ওমেগা নট স্কোয়ার এ স্কোয়ার, এ নট স্কোয়ার। ওকে, কারণ হচ্ছে আমরা ইনিশিয়ালি এটা বের করার ট্রাই করতেছি। এখন যদি আমি এখানে ভ্যালু বসায় দেই, তাহলে এখান থেকে প্রবাবলি আসে 0.99 জুল। ওকে, তাইলে আমরা এখানে এটা লিখলাম না, আমরা এখানে ই নটই লিখি। ওকে, ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই গামা টি। তাহলে ই নটের ভ্যালু কত আসছে? 0.99 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস গামার ভ্যালু কত? 1, আর টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 2.5, দ্যাটস মিন হচ্ছে 2.5। তাহলে এখান থেকে আমার যে এনার্জি আসবে সেটাই হচ্ছে আমার এই ইকুয়েশনের জন্য হচ্ছে এনার্জি। দেখছো, ম্যাথ দেখতে অনেক ভয়ঙ্কর হইলেও ম্যাথগুলা কিন্তু এক লাইনের অঙ্ক। ওকে, জাস্ট তোমাকে ক্যাপচার করতে হবে। তুমি যদি ক্যাপচার করতে পারো তাহলে দেখবা যে তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে গেছে। ওকে, চলো সিতে চলে যাই। কি বলছে যে একটা প্রোগ্রেসিভ ওয়েভ দেওয়া আছে, যেখান থেকে তোমার ওয়েভ ভেলোসিটি, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি এবং স্পিড বের করতে হবে। ওকে, তাহলে আমি তোমাদেরকে ভাই কি বলছি? আমি তোমাদেরকে বলছি আমাদের ইকুয়েশন হবে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ওই ইকুয়েশনে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এর ভ্যালু হচ্ছে 10 সাইন, পাইটা বাইরে আছে, পাইটা ভিতরে গুণ করে দিলাম, তাহলে 36 পাই টি মাইনাস 0.001 পাই এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে এই ভ্যালুটা হচ্ছে আমার ওমেগা, আর এই ভ্যালুটা হচ্ছে আমার কে। ওকে, তাইলে এখন আমরা কি বের করব? ওয়েভ লেন্থ বের করব। ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ কি? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা ওয়েভ ভেলোসিটি বের করি। ও, ফার্স্টে আমাদেরকে ওয়েভ ভেলোসিটি বের করতে বলছে। তাহলে ওয়েভ ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কি? ওমেগা ডিভাইডেড বাই কে। তাহলে ওমেগার ভ্যালু কত? 36 পাই ডিভাইডেড বাই কে এর ভ্যালু কত? মাইনাস 0.001 পাই। ওকে, তাহলে এখান থেকে যা আসবে সেটাই হচ্ছে আমাদের ভ্যালু। সো এখান থেকে কত আসে এটা আমরা একটু দেখে নেই। 36 ডিভাইডেড বাই 0.001, দ্যাটস মিন হচ্ছে 36123000। ওকে, মিটার পার সেকেন্ড। এরপরে আমাকে কি করতে বলছে? ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মানে কি? ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়াল টু কি? টোয়াইস পাই বাই কে। তাহলে টোয়াইস পাই ডিভাইডেড বাই কে এর ভ্যালু কত? 0.001। ওকে, আমি মাইনাস সাইন নিয়ে কাজ করতেছি না, পাই। ওকে, তাহলে পাই পাই কাটা, এখান থেকে যদি গুণ করি তাহলে হচ্ছে 2000। ওকে, 2000 মিটার। এরপরে আমাকে কি বলছে? যে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাহলে 3 নম্বরে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কি? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। সো আমার কাছে ল্যামডাও আছে, আমার কাছে হচ্ছে ভেলোসিটিও আছে। তাহলে আমরা লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ল্যামডা, রাইট? তাহলে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 36000, আর ল্যামডার ভ্যালু কত? 2000। তাহলে 123 123, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 18 হার্টজ। ওকে, এরপরে তোমাকে কি করতে বলছি? স্পিড বের করতে বলছি। স্পিড মানে কি? ভেলোসিটি, রাইট? সো স্পিড মানে হচ্ছে যে আমার যে ইকুয়েশনটা আছে, আমার ইকুয়েশনটা কি ছিল? আমার ইকুয়েশনটা ছিল হচ্ছে 10 সাইন 36 পাই টি মাইনাস 0.001 পাই এক্স। তাহলে এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি, তাহলে আমরা এখান থেকে হচ্ছে স্পিড পাবো। স্পিড মানে হচ্ছে ভেলোসিটি। ওকে, সো যদি করি তাহলে আমাদের কত আসবে? 10 ইন্টু 36, তাহলে 360 পাই কজ 360 পাই মাইনাস 0.001 পাই এক্স। এখন তোমাকে স্পিড কততে বের করতে বলছে? টাইম পিরিয়ড 0.2, টাইমের জন্য হচ্ছে 0.2, এক্স এর জন্য 0.1। তাহলে স্পিড অ্যাট 0.2, 0.1, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 360 পাই কজ
পাই, টি এর ভ্যালু কত 0.2 মাইনাস 0.001 পাই ইন্টু 0.1। ওকে, সো এখান থেকে আমরা যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মেবি মাইনাস 951 915.185 মিটার পার সেকেন্ড। ওকে, সো সহজ, যা ছোট ছোট সূত্র, ছোট ছোট ম্যাথ, জাস্ট বসাবা, মান করে ফেলবা এবং খেলা শেষ। ওকে, সো এই হচ্ছে আমাদের ফিজিক্সের মোটামুটি সবকিছু শেষ। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 4 এবং 5। এটা হচ্ছে 4 এবং 5। তো আমি হচ্ছে এখানে আপাতত তোমাদেরকে 4টাকে সলভ করে দিব। সো তোমাদের হচ্ছে যে ইয়াগুলো আছে, প্রুফগুলো আছে, প্রুফগুলো তো অলরেডি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিছি। সো যাতে প্রুফগুলো দেখবা তারা হচ্ছে এখান থেকে সলভ করে ফেলতে পারবা। ওকে, চলো আমরা তোমাদেরকে একটা প্রুফ দেখাই এবং কিভাবে পরীক্ষায় লিখতে হয় এটা তোমাদেরকে আমি দেখাই। ওকে, তো তোমাকে বলছে 4 নম্বরটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এ স্প্রিং মাস সিস্টেম অসিলেটস, যে এটা তোমাকে কি বলছে, শো দা টোটাল এনার্জি। ওকে, সো 1 নম্বর প্রুফ, আমি তোমাদেরকে ফুল প্রুফটা লেখার স্টাইল দেখাচ্ছি। গিভেন দ্যাট, গিভেন দ্যাট কি দেওয়া আছে, দেওয়া আছে y ইজ ইকুয়াল টু হচ্ছে a sin ওমেগা টি প্লাস সাই। ওকে, সো এখান থেকে আমাকে এনার্জির সূত্র বের করতে বলছে। তাহলে এখান থেকে যদি আমরা ভেলোসিটি বের করতে চাই তাহলে আমাদের এখান থেকে আসবে a ওমেগা cos ওমেগা টি প্লাস সাই। ওকে, এখন আমরা কি জানি, আমরা জানি হচ্ছে টোটাল এনার্জি, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, রাইট? তাইলে পটেনশিয়াল এনার্জি কি, হাফ কে এক্স স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি কি, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, সো এখন যদি আমি এক্স এর ভ্যালু পুরোটাই বসাই দিই, দ্যাটস মিন ওয়াই এর ভ্যালু, তাহলে এখান থেকে আমি পাবো হাফ কে, যদি এক্স এর ভ্যালু বসাই দিই তাহলে আমি কি পাবো, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস সাই প্লাস হাফ এম ভি স্কোয়ারের যদি ভ্যালু বসাই তাহলে হচ্ছে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাই, জাস্ট এক্স এর ভ্যালুটা আর ভি এর ভ্যালুটাকে স্কোয়ার করে দিছি। ওকে, সো এখান থেকে হচ্ছে আমি হাফ কে এ স্কোয়ারটাকে কমন নিয়ে নিতে পারি, তাইলে ভিতরে থাকতেছে আমাদের হচ্ছে এখন এখান থেকে দেখো এই যে এম ওমেগা স্কোয়ার, এটাকে আমরা কে লিখে ফেলতে পারি, রাইট? সো এটাকে আমরা লিখতে পারতেছি হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাই। সো এখন যদি এখান থেকে কে এ স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমার এখানে ভিতরে থাকবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস সাই প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাই। এখন আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, দ্যাটস মিন এটা থেকে আমি টোটাল পাবো কে এ স্কোয়ার। ওকে, সো আমি লিখতে পারতেছি ই ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, রাইট? সো এখানে হাফ কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই আমি এখান থেকে লিখতে পারি ই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে আমাকে প্রুফ করতে বলছিল। ওকে, তাহলে শো দ্যাট দ্য টোটাল এনার্জি ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, তার মানে আমার এটা হয়ে গেছে, তার মানে আমার 2 মার্ক কনফার্ম। এবার কি বলছে, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট দ্য potential and kinetic energy as a function of time where phase constant is 0. Okay, তাইলে আমরা কি জানি, আমাদেরকে ফাংশন দেওয়া আছে y is equal to হচ্ছে a sin ওমেগা টি প্লাস সাই, যেখানে সাই এর ভ্যালু 0, তার মানে হচ্ছে আমাদের a sin ওমেগা টি। ওকে, এখান থেকে আমরা ভেলোসিটি কি পাইছি, ভেলোসিটি পাইছি হচ্ছে a ওমেগা cos ওমেগা টি, রাইট?
তাইলে আমার পোটেনশিয়াল এনার্জি কি? পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। আর কাইনেটিক এনার্জি সমান আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার। তার মানে হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। ওকে, তাইলে এখন গ্রাফিক্যালি যখন রিপ্রেজেন্ট করতে বলছে দ্যাটস মিন হচ্ছে আমার একটা গ্রাফ থাকবে এমন। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। ওকে, এই পার্টটা হচ্ছে 3 ঘর করে আমি নিই। ঠিক আছে, ওকে। সো 1 2 3 4 এটা হচ্ছে টোয়াইস পাই, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে থ্রাইস পাই বাই 4, এটা হচ্ছে পাই বাই 2। ওকে, সো এখন আমার কাইনেটিক এনার্জি গ্রাফটা কিরকম হবে? আমার কাইনেটিক এনার্জি গ্রাফটা হচ্ছে এইরকম হবে। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রাফ এনার্জি যে থিওরি আছে, গ্রাফ এনার্জি থিওরিতে দেখছি। আর আমার পোটেনশিয়াল এনার্জিটা কিরকম হবে? পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে এইরকম হবে রে। সো এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি, রাইট? সরি, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি আর এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। সো এই গ্রাফটাকে যদি আমি ছোট্ট অংশে ভাগ করে ফেলি তাহলে দেখো তো আমাদের যে গ্রাফটা দেখছিলাম সেটা কেমন ছিল? এইরকম ছিল না আমাদের গ্রাফটা? ওকে, সো এটা আমাদের কি ছিল? এটা আমাদের ছিল পটেনশিয়াল এনার্জি, এটা ছিল আমাদের কাইনেটিক এনার্জি। সো এই জিনিসটাকে আমি জাস্ট একটু স্ট্যান্ড করে দিলাম যে এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি এবং আমার নীলটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। ওকে, সো একটা জিনিস মাথায় রাখবা যে গ্রাফে কিন্তু আমি পজিটিভ সাইডটাতে আঁকছি। ওকে, কারণ কি? কারণ এনার্জি কখনো নেগেটিভ হইতে পারে না। দ্যাটস ওয়াই শুধুমাত্র পজিটিভ সাইডে এই জিনিসটাকে আঁকতে হবে। ওকে, এবার আসো বি নম্বর কোশ্চেনে। বি নম্বর কোশ্চেনে বলছে a mass spring system in DHM. Derive the differential equation from the mechanical system and write down the condition and possible solution for the equation. ওকে, তাইলে আমরা ডিএইচএম এর প্রুফের সময়, তোমাদের কি ডিএইচএম এর প্রুফটা দেখছো? ডিএইচএম এর প্রুফের সময় আমরা একটা জিনিস দেখছিলাম। কি দেখছিলাম? যে আমার, আচ্ছা, প্রথমেরটা কি ছিল? প্রথমে ছিল হচ্ছে derive the differential equation of DHM from the mechanical energy, okay, for the HSM B, a simple harmonic motion. Simple harmonic motion এর জন্য আমরা কি জানি? সিম্পল হারমোনিক মোশনের যে আমাদের ইয়াটা দেখছিলাম, পিডিএফটা দেখছিলাম। সো আমরা যদি হচ্ছে আমাদের গ্রুপে যাই, আমাদের গ্রুপের মধ্যে কিন্তু আমাদের যে সলিউশন আছে, তো ফিজিক্স, সো আমরা হচ্ছে ডিএইচএম দেখছিলাম, রাইট? এই যে আমাদের গ্রুপে ডিএইচএম এর যে পিডিএফ আছে, ডিএইচএম এর পিডিএফ এ আমরা দেখবো যে আমরা হচ্ছে প্রথমে একটা প্রুফ দেখছিলাম, রাইট? সো এইটা হচ্ছে আমাদের সেই প্রুফ। ওকে, এটাই হচ্ছে আমাদেরকে প্রুফ করতে বলছে। এরপরে এটা হচ্ছে আমাদের 1 নম্বরের জন্য প্রুফটা ছিল। ওকে, এই যে ডিরাইভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপরে কি বলছে? রাইট ডাউন অ্যান্ড প্রুফ ফর আন্ডার ড্যাম্পড অসিলেটরি। সো আন্ডার ড্যাম্পড জন্য কি রকম সলিউশন হবে? আন্ডার ড্যাম্পড জন্য আমাদের সলিউশনটা হচ্ছে এইরকম, যে এটা হচ্ছে আমাদের আন্ডার ড্যাম্পড সলিউশন। ওকে, এখানে অনেক বড় আছে, আমরা শুধুমাত্র এই পার্টটা লিখব। আমরা কোন পার্টটা লিখব? আমরা লিখব হচ্ছে এখান থেকে লিখব, উই নো দ্যাট। ওকে, ওকে, আমরা দেখব হচ্ছে উই নো এটা, তারপরে হচ্ছে এই পার্টটা লিখব। এরপরে আমরা সোজা এই পার্টটা লিখব। আমরা সোজা হচ্ছে এগুলা লিখবো না, না লিখে আমরা শুধুমাত্র লিখবো আমাদের আন্ডার ড্যাম্পড এর কেসটা। আন্ডার ড্যাম্পড এর কেসটা লিখে এত দূর হচ্ছে আমরা লিখে দিব, তাইলে আমাদের প্রুফ হয়ে যাবে। ওকে, সো আমাদের প্রুফগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টোটালি দেওয়া আছে। সো তোমাদের যাত্রা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবা। ওকে, এখানে আমাদের সবকিছু দেওয়া আছে।
সো এটাই হচ্ছে আমাদের টোটাল স্প্রিং 25-এর যে সলিউশন, সরি সামার 25-এর যে সলিউশন, সামার 25-এর সলিউশন। সো কোশ্চেনটা তোমাদেরকে আমি আরেকবার দেখাই, কোশ্চেনটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। কোশ্চেনটা হচ্ছে অনেক পেঁচানো, মানে আই মিন হচ্ছে অনেক ছবি টবি দেয়া। সো এত পেঁচানোর কিছু নাই, এখানে হচ্ছে যে সিম্পল জিনিসটা আছে, তোমরা জাস্ট সিম্পলি বসাবা এবং সলভ করবা। সো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও। সো নেক্সট আমরা হচ্ছে স্প্রিং 25 সলভ করব। সো ততদিন দেখা হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যারা বুঝো নাই তারা হচ্ছে আমাদেরকে নক করবা। ওকে, আল্লাহ হাফেজ।